কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। তো যিশুর এই বাক্য কেন আমাদের উনি দিলেন, প্রথমে রাখলেন কেন রাজ্য, এই বিষয়ে আজকে আমরা অনুসন্ধান করতে থাকব। এই পৃথিবীর পালকবাবু যেমন বললেন যে পৃথিবীর সৃষ্টির পরেই সেই রাজ্যই ছিল, যে রাজ্য শাসন সৃষ্টি করা মানুষই করত। তো রাজ্য অন্বেষণ করতে বলার পিছনে কারণ যদি আমরা খুঁজি, আমরা যখন কোনো কিছু খুঁজি, সারাদিন খুঁজতে আছি, তার কারণ হলো কোনো একটা জিনিস আমাদের ছিল এবং সেই জিনিসটা এখন হারিয়ে গেছে, যে কারণে ওই জিনিসটা আমরা খুঁজি, খুঁজে 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 ওই জিনিসটা আমরা পাই। যিশু বলতেছেন তোমরা রাজ্য অন্বেষণ করো, অর্থাৎ এই রাজ্যটাই হারিয়ে গেছে। এবং এই হারাইয়ে যাওয়া রাজ্যটা যিশু আবার ফেরত নিয়ে জগতে চলে আসছেন। এখন বলতেছে যে তো এই রাজ্যটার আবার নাগরিক হইতে হবে তোমাদের, কিন্তু এই রাজ্যটা দেওয়া যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত মনটা পরিষ্কার না হয়। এই হলো যিশুর বক্তব্য। এখন প্রশ্ন হলো, এই রাজ্যটা যিশু নিয়ে আসলো কিভাবে, ওনার উপরে এই রাজ্য আনার দায়িত্ব কে দিল? আমরা দানিয়েল 7 অধ্যায় 13-14 একটু পড়ি। 7, 13, 14। হ্যাঁ, দানিয়েল 7, 13-14। Shall I read? Yes, sir. আমি রাত্রিকালীন দর্শনে দৃষ্টিপাত করিলাম, আর দেখো আকাশের মেঘ সহকারে মনুষ্যপুত্রের ন্যায় এক পুরুষ আসিলেন। তিনি সেই অনেক দিনের বৃদ্ধের নিকট উপস্থিত হইলেন, তাহার সম্মুখে আনীত হইলেন, আর তাহাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল। লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে। তাহার কর্তৃত্ব অনন্তকাল স্থায়ী কর্তৃত্ব, তাহা লোপ পাইবে না, এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। আমেন। তো এখানে দেখতে পাচ্ছি যে মনুষ্যপুত্রর মতন দেখতে এমন কাউকে ঈশ্বর কর্তৃক রাজ্যর ভার তার উপরে দিয়ে দিছেন, যেন উনি পৃথিবীতে এসে এই রাজ্য ফেরত নিয়ে আসতে পারেন। ওনার উপরে ঈশ্বর পিতা অর্পণ করলেন এই রাজ্যটা, এই রাজ্যের কর্তৃত্ব অনন্তকালীন পর্যন্ত তার উপরে উনি অর্পণ করে দিলেন। এই পদে আমরা দেখতে পাই। কেন? কারণ মনুষ্য
রে দেওয়া হয়েছিল, এই জিনিসটা মনুষ্যের কাছে এখন নাই, সেই কর্তৃত্বটা। এই কর্তৃত্বটা কখন থাকে ছিল, কিভাবে ছিল মনুষ্যের ভিতরে? যত সময় মনুষ্যর ভিতরে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের পবিত্র আত্মা ছিল, তত সময় তার কর্তৃত্বর ক্ষমতাও ছিল। ঈশ্বরের সাথে যোগাযোগ সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে, অবাধ্যতার কারণে, ছিন্ন হয়ে যাওয়ার কারণে, এই যে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের পবিত্র আত্মা মনুষ্যের ভিতরে আর থাকতে পারে নাই, তখন তারা বের হয়ে গেছে। মনুষ্য এখন ঈশ্বর বিহীন হয়ে গেছে, তার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। এইবার দানিয়েল স্বপ্ন দেখলেন, দর্শনে দেখলেন যে এই কর্তৃত্বভার এইবার মনুষ্যপুত্রের উপরে দেওয়া হইল। অর্থাৎ মনুষ্যপুত্রর মতন কেউ পৃথিবীতে জন্মিবে, যার ভিতরে সেই ঈশ্বরের বাক্য এবং পবিত্র আত্মা সঙ্গে নিয়ে উনি পৃথিবীতে আসবেন। তাহলে পরিকল্পনাটা এইখানেই হইল। দানিয়েলকে দেখানো হইল যে সেই হারানো রাজ্য, কর্তৃত্ব পাওয়ার শক্তি, ওইটা এই পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য মনুষ্যপুত্রের উপরেই ভার দেওয়া হইল। আমরা মনে রাখি এই কথাটা, এর সাথে কিন্তু লুক 22 পদের সম্পর্ক আমরা শেষে গিয়ে দেখতে পাবো। কনফার বিষয়টা আছে। হ্যাঁ, ঠিক এইখানে পিতা তাকে এই অর্পণ করলেন, এই পুরা শক্তিটা, এই রাজ্যটা অনন্তকাল রাজত্ব করার জন্য। আচ্ছা, তাহলে এখানে তো লেখাই আছে যে লোক 22 পদ, আগে কবে যেন পড়ছি এখানে। আচ্ছা, এইবার ঈশ্বরের রাজ্যে এই ঘটনা ঘটলো যে এখন সেই কাল পূর্ণ হওয়ার সময় এসে গেছে। আর দানিয়েলকে দর্শন দেওয়া হইল যে মনুষ্যপুত্র সেই রাজত্ব নিয়ে এই পৃথিবীতে আসবেন এবং লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে। সে কারণেই মনে হয় আজকে আমরা যখন মন পরিবর্তন করিয়া ঈশ্বরের রাজ্যের নাগরিক হই, তখন এই বাক্য কাউকে বলার জন্য আমাদের কোনো ভয় থাকে না। আমরা হেঁটে চলে যাই, মুখ খুলে বলতে শুরু করে দিই। এই সাহস আমাদের ভিতরে এসে যায়, নিজে নিজেই এসে যায়। এটা না বলেও পারা যায় না। মনে হয় যেন ওই যিশু বলছে যে প্রদীপ জেলে তো ঢেকে রাখা যায় না, ওকে ও আলো দিবেই। সে কারণেই মাঠে ঘাটে পথে যেখানে দেখা হয়, যার সঙ্গে দেখা হয়, আলাপ হইলেই যেন আমরা এইটা বলতে সাহস পাই অন্তরের ভিতরে। আর এখন যদি আমরা মন্ডলীতে চাকরি করি, কি চাকরি? যে তুমি মানুষের কাছে যিশুর বিষয় বলতে হবে গিয়া। তো আমি গিয়া যদি বলি যে শুনুন ভাইয়েরা, যিশু আপনার জন্য প্রাণ দিচ্ছেন, এগুলি প্রচার করি, কেউ শুনতে চায় না। তো যিশু মরেনি নাই, ওনার সাদৃশ্যে আর একজনকে ক্রুশে দিছিল, বলে টলে শেষ, কিছু বলার কায়দা নেই। এখন আমরা গিয়ে তাই বলি,
একজন স্বর্গরাজ্যের নাগরিক কি তাই প্রচার করবে গিয়া? না, তার তো ভাষা অন্যরকম হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এইবার আমরা দেখতে চাই যে এখন কাল সম্পূর্ণ হইল। এখন এই মনুষ্যপুত্র কিভাবে প্রবেশ করলেন এই পৃথিবীতে সেই রাজ্য নিয়ে, এইটা কোথায় পাবো? যিশাইয় 9 অধ্যায় 6 পদ। এখানে আমরা একটু আলাপ করি। এখানে ঈশ্বর যিশাইয় ভাববাদীকে এই ভবিষ্যৎবাণী দান করলেন যে কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, এই বালকটির জন্ম হইল মাতৃগর্ভে, মনুষ্য রূপ নিয়ে জন্মগ্রহণ করবে সে। আরেকটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে। এই পুত্রটার জন্ম হয় নাই, এটাকে শুধু দেওয়া হয়েছে। তারই স্কন্ধে এর উপরে কর্তৃত্ব ভাব থাকিবে। এই দুইজনের মিলাইয়া তার উপরে শুধু মনুষ্য দেহ নিয়ে যে জন্মিছে তার উপরে না, মনুষ্য দেহ নিয়ে যে জন্মগ্রহণ করলো এবং ঈশ্বর হইতে যাকে দত্ত হইল, এই দুইজনই একজন, এর উপরে কর্তৃত্ব ভার দেওয়া হইল এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, তিনি নিজেই ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। অর্থাৎ ওই ঈশ্বর দত্ত যে পুত্রকে দত্ত হইল, সেই পুত্রটাই ঈশ্বরতন্ত্রের থেকেই আসছে, ঈশ্বরের যে রাজতন্ত্রের থেকে আসছে, শুধু সে মনুষ্যর রূপে তার জন্ম হয়ে গেছে। তাহলে কাল পূর্ণ হইলে পরে সেই মনুষ্যর জন্ম হইল। তার ভিতরে কি আছে? কর্তৃত্ব পাওয়ার আছে, বিক্রমশালী ঈশ্বর তিনি, সনাতন পিতাও তিনি, শান্তিরাজও তিনি, সব কিছু ওনার ভিতরে আছে। এইবার আমরা ওনার আগমন বিষয়ে দেখি। মার্ক 1 অধ্যায় 14-15। আমরা এগুলি সবই জানি, তবে প্রভুর ইচ্ছা এভাবেই আমার মনটা সাজাচ্ছে এখন। আর যখন কারাগারে সমর্পিত হইলে পর যিশু গালিলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন, কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও, সুসমাচারে বিশ্বাস করো। তাহলে ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, এটাই কখন প্রতিজ্ঞা করা হয়েছিল? সেই দানিয়েলের স্বপ্নে, যে মনুষ্যপুত্র রাজ্য নিয়ে পৃথিবীতে আসবে। এটা ঈশ্বরের আগের পরিকল্পনা দানিয়েলকে জানানো হয়েছে, তার উপরে কর্তৃত্ব পাওয়ার সব শাসন ক্ষমতা থাকবে। এইবার ঈশ্বরের কাছে জানাইলেন কি, যে উনি কিভাবে আবির্ভাব হবেন এইখানে এই পৃথিবীতে,
মানুষের দেহ কিভাবে হবে এবং ওনার ঈশ্বর তন্ত্র কিভাবে তার ভিতরে থাকবে, এটা উনি বুঝাইয়া দিলেন। একজন জন্মিবে মনুষ্যর পেটে, মাংসর দেহ নিয়ে রক্ত সহ, আর আরেকজন জন্মিবে না, তাকে দান করা হবে হইল ঈশ্বর তরফ থেকে। তার ভিতরে ঈশ্বরের বাক্য, পবিত্র আত্মার শাসন ক্ষমতা সবকিছু দিয়া এই ঈশ্বর তন্ত্র পুরা তার ভিতরে থাকবে। এইটাই প্রতিজ্ঞা। এইবার কারণ সম্পূর্ণ হওয়ার পরে সেই ঈশ্বরের রাজ্য, ওইটাই বলে এই পুরা ব্যান্ডেলটা। তাহলে একটা মানুষের ভিতরে, একটা মানুষের রক্ত মাংস দেহের ভিতরে সেই ঈশ্বরের রাজ্য উপস্থিত হইল এই পৃথিবীতে। এবার যিশু বলছেন যে আমি এসে গেছি। যোহনও একই কথা বলছে, উনি আসছেন। যিশু বলছেন এসে গেছি, কিন্তু এইটা পাইতে হইলে তোমাদের হৃদয় সম্পূর্ণ, যেভাবে চিন্তা করো, যেভাবে চলো, যেভাবে তোমরা অঙ্ক কষো, জীবনের প্রতিদিনের দিন যেমন যাপন করো, এইগুলি বদলাইতে হবে। কমপ্লিটলি ভুলে যাইতে হবে, কত কিছু ভুলে যাইতে হবে, সব ভুলে যাইতে হবে। কিভাবে ভুলে যাইতে হবে, কতটুক বলতে হবে, একটা শিশুর মতন হইয়া যাইতে হবে, সে কিছুই জানে না। ও ক্ষুধা লাগলে বলে মা খাইতে দাও, কোথায় ঘরে খাবার আছে কিনা সে জানে না, কিন্তু ক্ষুধা তার লাগছে, কারণ সে শিশু, সে কিছু জানে না। এমনই হইতে হবে আমাদের। পৃথিবীতে যতদিনের যত অভিজ্ঞতা আছে সব ভুলে গিয়া, আর নাহলে এই ঈশ্বরের রাজ্য আমাদের জীবনে প্রবেশ মানে অঙ্কুরিত হবে না। তার মানে আমাদের অন্তরে যত অভিজ্ঞতা আছে সম্পূর্ণ খালি না হওয়া পর্যন্ত এই ঈশ্বরের রাজ্য প্রবেশ করার কোনো কায়দা নাই। এবার প্রশ্ন হইল, যিশু যদি এই যে যেদিন বললেন উনি, সে কারণেই উনি এর পরপরই এই মার্ক এইটা লিখছে, কিন্তু মথি 4:17 পদে তিনি একই সঙ্গে ওই একই কথা দুই জায়গায় লেখা হয়েছে, যে যেভাবে শুনছে, যে সেই অবধি তিনি প্রচার করিতে আরম্ভ করিলেন, বলিতে লাগলেন মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল, এসে গেছে স্বর্গরাজ্য। এখন একটা মজার আলাপ করি। যদি ধরেন আমরা মনে করি এই যিশুর প্রচারের আগে যদি ক্রুশে মরে যাইতেন, উঠতেন, তাহলে প্রচারে ওনার সুবিধা হইতো না? কি মনে হয় স্যার? মানে প্রথমে উনি মরে ক্রুশে, তারপরে যদি পুনরুত্থান হয়ে 3.5 বছর প্রচার করতেন, তাইলে ভালো হইতো না? তাহলে ওই যে সদ্যুকি ফরিসিয়া তো অন্যরাও বিশ্বাস করতো। হ্যাঁ, সবাই বিশ্বাস করতো যিশুর সুসমাচার। তাহলে ক্রুশ কঠিন কথা পুনরুত্থানটা আরো বেশি ইম্পর্টেন্স দিত ক্রুশ পুনরুত্থান এগুলোরে। তাহলে যিশু কেন আগে মরলেন না? কেন উনি সেই সুসমাচার প্রচারের শেষে গিয়ে মারা গেলেন? এটা উনি তো আগেও করতে পারতেন। অনেকে বিশ্বাস করত, কারণ সবাই তো মিরাকেল দেখলে বিশ্বাস করতে পছন্দ করে। তাহলে প্রশ্ন, হ্যাঁ, কঠিন প্রশ্ন না মামা? খুব কঠিন প্রশ্ন এবং খুব নিগুড়, যে যিশু কেন এই সুসমাচার প্রচার করার মৃত্যু হয়ে গেলেন। 3.5 বছর ওই সময়টা মৃত্যুর পরে দিতেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আলোচনার ভিতরে এইটা সমাধান করি। একটা মিরাকেল দেখে বিশ্বাস করা, বিশ্বাসটা হলো মূল বিষয়, আর কিছু না দেখে বিশ্বাস করা, এর ভিতরে তফাৎ আছে।
তফাৎ গুরুত্ব আছে না দেখি। সেই কারণে বিশ্বাস করতে হবে মিরাকেল ছাড়া। ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, ঈশ্বর এক্ষুনি আগুন নামাইয়া দেবে সেইটা দেখে। ইসরায়েল জাতি তাই করছিল। মসি কি যখন জঙ্গলে আগুন দেখছে আর ঈশ্বর বলছে এই জায়গা পবিত্র, আমি তোমার ঈশ্বর, এই জায়গা পবিত্র, তোমার পাদুকা খুলিয়া ফেলো, মসি কি তাকে জিজ্ঞাসা করছিল ঠিক আছে আর একটা মিরাকেল দেখান ঈশ্বর, তাইলে বিশ্বাস করব আপনি ঈশ্বর, এ বলছিল? বলে নাই। কিন্তু মসি সঙ্গে সঙ্গে বিশ্বাস করছে। ধন্যবাদ প্রভু। যখন 20 অধ্যায় 29 পদে আছে, তোমারে বলতেছিল, তোমা তুমি আমার দেখলা বিধায় বিশ্বাস করতেছো, কিন্তু ধন্য যাহারা না দেখিয়ে বিশ্বাস করে। ঠিক। এবার এই মিরাকেল দেখার জন্য আশ্চর্য কাজ দেখলে তারা বিশ্বাস করবে, কত না যিশুর উপরে তারা চাপ সৃষ্টি করছে। তো সেখানে তিনি কি উত্তর দিছেন? জোনার বিষয়ে বলছিল। না, আরো কঠিন কথা বলছেন, যে ভণ্ডরা, দুষ্টরা মিরাকেল দেখতে চায়। তাহলে দাঁড়াইলো এই যে ঈশ্বরের রাজ্য মানব দেহে এই পৃথিবীতে এসে গেছে, এইটা দেখে বিশ্বাস করার কায়দা নাই। এটা আমাদের অন্তরের থেকে বিশ্বাসে করতে হবে। না, এই জন্য ওই যে মথি 5:3 আপনাতে দিনহীন, মানে খালি না হইলে তো কিছু রাখা যায় না। সেই জন্য ওই এইটা হইছে, আমাদের আগে খালি করতে হবে, তারপরে সবকিছু আমরা রাখতে পারি। হ্যাঁ, আর একটা পয়েন্ট, যে মূলত যিশুর ক্রুশে মারা যাওয়ার বিষয়টা হইল যে আমাদের দেহ উনি পরিষ্কার করতে পারবেন ওনার মৃত্যুঞ্জয়ী পাওয়ার দিয়া। তখন উনি আমাদের পাপ মুছে দিতে পারবেন, কারণ পাপের উপরে উনি জয় করছেন, তখন আর মৃত্যু হবে না। এবার অনেকের প্রশ্ন ছিল যে এই স্বর্গরাজ্য নিয়ে নানা ধরনের প্রশ্ন। শিষ্যরা জিজ্ঞাসা করছে যে এই পৃথিবী কখন শেষ হবে, এই প্রশ্নের জবাব যিশু দিছেন। কিন্তু আমরা প্রশ্নটা যদি উল্টাইয়া বলি যে এই যে রাজ্য জগতে আপনি নিয়ে আসলেন, এর কি কারণ ছিল, সেই উত্তরও একই উত্তরই, এই মতি 24:14। আর সর্বজাতির নিকটে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। কেন প্রচার করতে হবে এই রাজ্যের বিষয়টা? কারণ পৃথিবীর একটা শেষ হওয়া দরকার, যেন এরপরে ঈশ্বরের রাজ্য একদিন এই পৃথিবীতে বিরাজ করতে পারে। সেই জগৎটার জন্য একটা শেষ হয়, সেইটার জন্য ঈশ্বরের রাজ্য প্রচারিত হইতে হবে। এটা আমি উল্টাই বললাম। আরো প্রশ্ন ছিল মানুষের অন্তঃকরণে সেই জমানায়, যে যিশুর প্রতি, যে
হয়তোবা বিশ্বাসীদের ভিতরেও এই প্রশ্ন ছিল যে আপনি কেন আসলেন এই পৃথিবীতে, আপনার কাজ কি? আপনি তো জেরুজালেম মন্দিরে গিয়া গির্জা করেন না, আপনি তো যিহুদি ধর্মে যোগ দিলেন না, তো আপনি কিভাবে ধর্মের কথা বলছেন? জেরুজালেম মন্দিরে ঈশ্বর পাঠান বড় বড় নেতা, ধর্ম নেতা, যারা ঈশ্বর কর্তৃক নিরীক্ষিত হয়। তা আপনি তো তার বাড়ির কাছেও যান না। তো এই উত্তরও ছিল লুক 4:44 কিন্তু তিনি তাহাদিগকে কহিলেন, অন্য অন্য নগরে আমাকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে হইবে, কেননা সেই জন্যই আমি প্রেরিত হইয়াছি। জেরুজালেম মন্দিরে নয়, অন্যান্য নগরে, বাড়িতে বাড়িতে, শহরে শহরে। সেভেন ডে অ্যাডভেন্টিস্ট চার্চের ভিতরে না, শুধু বাইরেও। বিশ্বাসবাবু কিছু বলো, বাইরেও প্রচার করা যাবে জগতের ওখানে তো সব লেখা জায়গায়। আছে যে সমগ্র জগতে যাওয়ার কথা বলছে, সর্ব জাতির নিকটে। সে কারণে যিশু তার শিষ্যদের হুকুম দিলেন, শিক্ষা দিলেন, মথি 10:7-8 আর তোমরা পথে যাইতে যাইতে এই কথা প্রচার করো। জোরে পড়ো স্যার। বাইবেল খুলে না খুলেই বলতেছি আর কি। হ্যাঁ, আমি পড়ি তাহলে। আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গরাজ্য সন্নিকট হইল। পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠীদিগকে শুচি করিও, ভূতদিগকে ছাড়াইও। তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও। অর্থাৎ আমাদের ভিতরে যারা বাহিরে গিয়া প্রভুর রাজ্যের বিষয় প্রচার করিতে উদ্যত হইলাম, আমরা বিশ্বাস রাখি যে প্রভুর এই কথা, আপনাদেরকে ভূত ছাড়াইতে হবে, রোগী সুস্থ করতে হবে। যিশুর এই হুকুম আমাদের ভিতরে, এই হুকুম পালনের মাধ্যমে ঈশ্বর মহিমান্বিত হইতে চান। আর আমরা আবারও একটু ছোট্ট হিসাব নেই যে স্বর্গরাজ্য সন্নিকট হইলেই স্বর্গরাজ্যে কাহাকে বলা হইল? ঈশ্বরের রাজ্য। একটা মানব দেহ যার ভিতরে ঈশ্বরের বাক্য, ঈশ্বর এবং ঈশ্বরের আত্মা, পবিত্র আত্মা ঈশ্বর বাস করে, সেই মানব দেহটাই স্বর্গরাজ্য। তখন মুখ দিয়ে যখন সে কথা বলবে, তখন ঈশ্বরের বাক্য বের হবে। সেই বাক্যের শক্তিতে মানুষ সুস্থ হবে, ভূত ছেড়ে যাবে, কুষ্ঠ রোগী শুচি হবে। এই শক্তি তার ভিতরে দেখা যাবে। শৌল যখন মন পরিবর্তন করতো, পৌল নামে আখ্যায়িত হইলেন এবং মন পরিবর্তন করিয়া যিশুর স্বর্গরাজ্যের, ঈশ্বরের স্বর্গরাজ্যের নাগরিক হইলেন। তাকে যিশু 14 বছরের জন্য আরব দেশে পাঠাই দিলেন। সেইখানে ঈশ্বরের রাজ্যের বিষয়ে যিশু শিক্ষা দিলেন তাকে। এবং লেখা আছে প্রেরিতে যে
তিনি যখন সেই শিক্ষা গ্রহণের পরে জেরুসালেমে আবার ফিরিয়ে এসে, এখানে লেখা আছে জেরুসালেম না, তার আশপাশ দিয়ে বিভিন্ন নগরে নগরে বিভিন্ন দেশে, পরে তিনি ৩ মাস গৃহে প্রবেশ করিয়া, ভুল পড়লাম, তিনি সমাজ গৃহে প্রবেশ করিয়া ৩ মাস সাহসপূর্বক কথা কহিলেন, ঈশ্বরের রাজ্যের বিষয়ে কথা প্রসঙ্গ করিতে এবং প্রবৃত্তি দিতে লাগলেন। প্রেরিত ১৯ অধ্যায় ৮ পদ এই কথা লেখা আছে। ৩ মাস ঈশ্বরের রাজ্যের বিষয়ে কথা বলতে লাগে। যিশুর লাগছে ৩.৫ বছর। পৌল এখানে ৩ মাসে চেষ্টা করছে সেগুলি বলতে। আরো লেখা আছে প্রেরিত ২৮ অধ্যায় ২৩ এবং ২৯ এবং ৩০ পদে, পরে তাহারা একটি দিন নিরূপণ করিয়া সেই দিন অনেকে তাহার বাসায় তাহার কাছে আসিলেন। তাহাদের কাছে তিনি প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্যন্ত ব্যাখ্যা করিয়া ঈশ্বরের রাজ্যের বিষয়ে সাক্ষ্য দিলেন। মসির ব্যবস্থা ভাববাদী গ্রন্থ লইয়া যিশুর বিষয়ে তাহাদিগকে বুঝাইতে চেষ্টা করিলেন। আর পৌল সম্পূর্ণ ২ বছর পর্যন্ত নিজের ভাড়াটিয়া ঘরে থাকিলেন। যত লোক তাহার নিকটে আসিত সকলকেই গ্রহণ করিয়া সম্পূর্ণ সাহসপূর্বক ঈশ্বরের রাজ্যের কথা প্রচার করিতেন এবং প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে উপদেশ দিতেন। কেহ তাকে বাধা দিত না। প্রেরিত ২৮ অধ্যায় ২৩, ২৯, ৩০ পদে এই কথা আছে। পৌল একই কাজ করতেন। যিশু যখন এই পৃথিবীতে ছিলেন তিনি উচ্চস্বরে ঘোষণা দিতে থাকতেন, ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে করিতে নগরে নগরে গ্রামে গ্রামে ভ্রমণ করিলেন। আর তাহার সঙ্গে সেই ১২ জন শিষ্য সব সময় থাকতো। লুক ৮ অধ্যায় ১ পদ। তারা প্রতি ক্ষণে 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 যিশু কিভাবে প্রচার করতেন, কি প্রচার করতেন, কিভাবে প্রতি উত্তর করতেন, যারা মিরাকেল দেখতে চাইতো তাদের কিভাবে তিনি জবাব দিতেন, এগুলি হাতে ধরে ধরে কাছে রেখে রেখে উনি কখনো তাদেরকে ধমক দেননি, কখনো বিরক্ত হননি। তাদের শত প্রশ্নের জবাব উনি দিয়ে গেছেন। এমনকি তারা মনের ভিতরে যদি দ্বিধায় ভুগত, কনফিউশনে, যিশু নিজে অন্তর্যামী জানতেন যে ওরা দ্বিধায় ভুগতেছে। উনি সেই চিন্তাটা বুঝে তাদের বুঝাইয়ে দিতেন, তোমরা সন্দেহ করো না। মানুষ ভিড় করে থাকতো তার পিছনে, সারাদিন পিছনে পিছনে চলতেই থাকতো। উদ্দেশ্য ওই যে মামা যেটা বলতো মথি ৫ অধ্যায় ৩ পদে, তারা আত্মাতে দীনহীন ছিল। আর এই দীনহীন যার জন্য ছিল তারা মসীহ, সেই মসীহ এসে গেছে। তারা কানে 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 মুখে মুখে শুনতেই থাকতো, আর মানুষ দলে দলে ভিড় করত। লুক ৯ অধ্যায় ১১ পদে আছে, কিন্তু লোকেরা জানিতে পারিয়া তাহার পশ্চাৎ গমন করিল, আর তিনি তাহাদিগকে সদয় ভাবে গ্রহণ করিয়া তাহাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয় কথা কহিলেন। ধন্যবাদ প্রভু দয়াময়। যাহাদের সুস্থ হইবার প্রয়োজন ছিল তাহাদিগকে সুস্থ করিলেন। আর এই হুবহু একই জিনিসই আমাদের ভিতর দিয়েও হইতে হবে।
অনেকে প্রশ্ন করলো যে এই যে তুমি রাজ্যের বিষয় নিয়ে এত কথা বলে বেড়াও, এ রাজ্য কোথায়? তখন যিশু বললেন লুক 17 অধ্যায় 21 পদে, আর লোকে বলিবে না দেখো এই স্থানে কিংবা ওই স্থানে, কারণ দেখো ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। তার শিষ্যদের সাথে যখন যিশু একান্তভাবে ছিলেন, তখন শিষ্যরা সুযোগ নিয়ে জিজ্ঞাসা করলেন নানা প্রশ্ন, যে আপনি কেন ওদের উপমা দিয়ে কথা বলেন? যিশু উত্তর করিয়া কহিলেন, মথি 13 অধ্যায় 11 পদে তিনি উত্তর করিয়া কহিলেন, স্বর্গরাজ্যের নিগুড় তথ্য সকল তোমাদিগকে জানিতে দেওয়া হইয়াছে, কিন্তু তাহাদিগকে দেওয়া হয় নাই। আর এই নিগুড় তথ্য প্রকাশ করতে করতে যিশু 3.5 বছর ব্যয় করে দিলেন। আজকে আমরা আমাদের সমাজে, খ্রিস্টিয়ান সমাজে সেই নিগুড় তথ্য জানিই না প্রায় বটে। না জানিয়ে আমরা এক একজন ডাক্তার, মানুষের আধ্যাত্মিক ডাক্তারি করে বেড়ায় সারা পৃথিবীর মানুষ, অথচ রোগ নির্ণয় জানেই না, তার ঔষধও জানে না। আধ্যাত্মিক চিকিৎসার জন্য যে ঔষধ পত্র দরকার আছে জানে না তারা। লুক 4 অধ্যায় 10 পদে যিশু বলছেন এই দৃষ্টান্তের অর্থ কি জিজ্ঞাসা করছে। তিনি কহিলেন, ঈশ্বরের রাজ্যের নিগুড় তথ্য সকল তোমাদিগকে জানিতে দেওয়া হয়েছে, কিন্তু আর সকলের নিকটে দৃষ্টান্ত দ্বারা বলা হইয়াছে, যেন তারা দেখিয়াও না দেখে, শুনিয়াও না শোনে। এই কথাটার অর্থ কি? অর্থাৎ যে ব্যক্তি দিনহীন নয়, ঈশ্বরের বাক্যের জন্য যে ব্যক্তি ক্ষুধার্ত নয়, পিপাসিত নয়, তারা স্বর্গরাজ্যের নিগুড় তথ্য দেখিয়েও দেখতে পাবে না, শুনিয়াও বুঝবে না। একমাত্র উপায় হলো যে আমরা যদি তৃষ্ণার্ত না হই ঈশ্বরের বাক্যের জন্য, তাহলে আমাদের বোঝার কোনো ক্ষমতাই আসে না। এবার যিশু প্রচার করতে করতে এক জায়গায় বলছেন যে তার শিষ্যদের, যে আমি তোমাদের স্বর্গরাজ্যের চাবিগুলি দিব, মথি 16 অধ্যায় 9 পদ। আর তুমি পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে স্বর্গেও বদ্ধ হইবে, পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। এও বড় শক্ত কথা। উনি আমাদের উপরে সব দায়িত্ব দিয়ে চলে গেছেন। স্বর্গটা খোলার দায়িত্ব আমাদের হাতে দিয়ে সেই চাবিগুলি দিয়ে গেছেন। সেগুলি এক ধরনের জ্ঞান, যে জ্ঞানের অর্জন করা আমাদের বিশেষ প্রয়োজন। সেই জ্ঞান দ্বারা, সেই নিগুড় তথ্য বুঝে সেই জ্ঞান অর্জন করো, তো স্বর্গরাজ্যের দরজা খোলার এবং বন্ধ করার আমাদের উপরেই দায়িত্ব। শিষ্যদের ভিতরে নানাবিধ চিন্তা ছিল যে তাহলে আমরা এই শক্তিগুলি কিভাবে পাব। তখন যিশু মথি 18 অধ্যায় 19 পদে 20 পদে বলছেন যে আবার আমি তোমাদেরকে সত্যি বলছি, দুনিয়াতে এই পৃথিবীতে তোমরা তোমাদের দুজন যাহা কিছু যাচনা করিবে সেই বিষয়ে একচিত্ত হও, তবে আমার স্বর্গীয় পিতা কর্তৃক তোমাদের জন্য তা করা যাবে। যিশু এইগুলি প্রতিজ্ঞা করছেন যে তোমরা 2-3 জনে বলে একচিত্ত হও, একচিত্ত হয়ে যিশুর নামে
পিতার কাছে চাও, আমি তাহাই করব তোমাদের জন্য। কারণ কেননা যেখানে 2 বা 3 জন আমার নামে একত্র হয় সেখানে আমি আছি। উনি এই প্রতিজ্ঞা করে গেছেন। এইবার তিনি একটা সাবধানতার কথাও বলছেন যে এই যে নিগূঢ় তথ্যগুলি আমি ব্যাখ্যা করে যাই, এই তথ্যগুলি আমাদের বোঝারও প্রয়োজন আছে। আমরা যদি না বুঝতে পারি তাহলে একটা ঘটনা ঘটবে। যিশু সেই বিষয়ে ব্যাখ্যা করছেন মথি 13 অধ্যায় 19 পদ। নিয়ে যাবে সেই পাপাত্মা এসে নিয়ে যাবে, হরণ করে নিয়ে যাবে। যখন কেউ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে তখন সেই পাপাত্মা আসিয়া, দয়াময়, তাহার হৃদয়ে যা বপন করা হইয়াছিল তা হরণ করিয়া লইয়া যায়। সে কারণে নিগূঢ় তথ্য ঈশ্বরের রাজ্যের বিষয় আমাদের একটা পিপাসিত পাখি যেমন জলের অপেক্ষায় থাকে, সেরকম আমাদের সে কারণেই যিশু ওই কথাটা বলছে যে রাজ্য অন্বেষণ করো। আর অন্বেষণ করা মানে পিপাসিত হওয়া, খুঁজে বেড়ানো। এবার তিনি বলছেন যে এই রাজ্য যখন তোমাদের ভিতরে থাকবে, তোমাদের ভিতরে বাস থাকবে, এই রাজ্যটা তোমাদের ভিতরে স্থান পাবে, তখন সেই রাজ্য দ্বারা কি কাজে লাগবে? মথি 13 অধ্যায় 33 পদে এই কথা লেখা আছে। তিনি তাহাদিগকে আর একটা দৃষ্টান্ত কহিলেন, স্বর্গরাজ্য এমন এক তাড়ির তুল্য, যাহা কোন স্ত্রীলোক লইয়া 3 মান ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল, শেষে সমস্তই তারই হইয়া উঠিল। এই ব্যাখ্যাগুলি আমরা আগে অনেকবার শুনছি যে এক বোল আটার ভিতরে কিঞ্চিত ইস্ট বা বেকিং পাউডার দেওয়া হইলে পরে তারপরে তার ভিতরে জল দিয়ে মিশাইলে তারপরে রেখে দিতে হয়। তারপরে এই আটাটা আস্তে ফুলতে শুরু করে। আটাটা মনে করে যে বাহ, আমি তো আগে অল্প ছিলাম, এখন বড় হয়ে উঠছে এবং আরো বড় হয়েছে। তখন যে এই রুটিটা বানায় সে আবারও সেটাকে ছেনে নেয়, আবার রেখে দেয়, আবার ফলে। আর আটা ভাবে যে বাহ, আমি তো আরো বেশি হয়ে যাচ্ছি, কিন্তু ওদিকে যে ইস্ট ঢুকছে আটা তো জানে না। ওই ইস্ট ঢোকার কারণে যে ফুলে উঠতেছে নিজেও জানে না, কিন্তু ইস্ট চায় যেন সেই আটাটা ফুলে ওঠে এবং ফুলে ওঠে যেন সুন্দর একটা রুটি হয়। এইটাই ইস্টের ইচ্ছা। এবার ওই রুটিটা তখন তৈরি হয়, তখন ওই আটাটা যখন তৈরি হয় তখন তাকে ওভেনের ভিতরে দেওয়া হয়, কমসে কম 400 ডিগ্রি ফারেনহাইট, অনেক গরম সেখানে, ওর ভিতরে দেওয়া হয়। সেই ইস্ট বেচারা ওর ভিতরে ঢোকে, যন্ত্রণা সহ্য করে, অত্যাচার সহ্য করে। কি কারণে? যেন ওই রুটিটা সুন্দর হয়। তারপরে রুটিটা বের করে নিয়ে আসা হয়, আর সুঘ্রাণের সুন্দর একটা পাউরুটি হয়ে গেছে তখন। এবং এই আটারা খুব আনন্দিত হয় যে আমরা এখন একটা সুন্দর বড় রুটির হয়ে গেছি, খাদ্য হয়ে গেছি মানুষের। এখন মজার ব্যাপার হলো, ওই যে ইস্ট ওই আটার ভিতরে দেওয়া হয়েছিল, এই রুটির থেকে কোনোদিন এই ইস্ট আর বের করে নেওয়া যায় না, ওর ভিতরেই থেকে যায়। এটা যিশুর বলা গল্প। কেন বললেন?
কারণ আমাদের অন্তঃকরণে আমরা যখন স্বর্গরাজ্যের নাগরিক হই, আমরাও এইরকম পরজাতীয়দের ভিতরে গিয়ে ঢুকবো। তারাই আটা। সেখানে গিয়ে আমাদের তাদের ভিতরে ঢুকে তাদের ভিতরে রাজ্যের বিষয়ের প্রভাব বিস্তার করতে হবে। তারা, কারণ আমার চরিত্রের থেকে তারা চরিত্র দেখবে। ধীরে ধীরে তারা নানাবিধ অত্যাচার করতে পারে, কিন্তু ধীরে ধীরে কবে তারা বদলাইয়ে গেছে তারা নিজেরাও জানবে না। তারাও একদিন রাজ্যের নাগরিক হয়ে বসে থাকবে। যিশু এইটাই বলতে চাচ্ছে। মন পরিবর্তন করো তো ঈশ্বরের রাজ্য গ্রহণ করার কারণে। তখন যখন 1 অধ্যায় 12 পদে যে কথাটা বলে, যতজন মন পরিবর্তন করো তো যিশুকে গ্রহণ করিল এবং তার নামে বিশ্বাস করিল, তিনি তাদের সবাইকে ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা দিলেন। ধন্যবাদ আমায়। এই ক্ষমতা দেওয়ার পরেই, ক্ষমতা পাবার পরে আমরা রাজ্যের নাগরিক হই, ঈশ্বরের পুত্র হই। অর্থাৎ আমরা ঈশ্বর রাজের সন্তান, আমরা তার রাজপুত্র হই। এই রাজপুত্র হওয়ার পরে তখন আমাদের এখনো রাজ্য নাই। পরে যিশু বলেন, মতি 25 অধ্যায় 34 পদ, তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার আশীর্বাদের পাত্রেরা। কেন বললেন আশীর্বাদের পাত্রেরা? কারণ আমরা সন্তান হওয়ার ক্ষমতা পাইছি। জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তার অধিকারী হও। এইবার আমরা এক একজন এক একটা রাজ্যের অধিকারী। কর্তৃত্ব পাওয়ার আমাদের ভিতরে ফিরে এসছে। এবার যিশু বলছেন, লুক 29 অধ্যায়, না, লুক 22 অধ্যায় 29 পদ, আমার পিতা যেমন আমার জন্য নিরূপণ করিয়াছেন। কখন নিরূপণ করলেন? ওই দানিয়েল 7 অধ্যায়। আবার ফিরে যাই আমরা সেই জায়গাটায়। 7 অধ্যায় 4 পদ, আর তাহাকে কর্তৃত্ব, মহিমা ও রাজত্ব দত্ত হইল, লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে তাহার সেবা করিতে হইবে। আর তাহার কর্তৃত্ব অনন্তকালীন, তাহার লোপ পাইবে না এবং তাহার রাজ্য বিনষ্ট হইবে না। অর্থাৎ ঈশ্বর, এই আমরা 13 পদে দেখি, এই মনুষ্যপুত্রের ন্যায় লোকটাকে এই সমস্ত কর্তৃত্ব দিলেন। এইবার যিশু লুক 22 অধ্যায় 29 পদে এসে বলছেন, আমার পিতা যেমন আমাকে, ওই বাইবেলটা কি ছিল? আমার পিতা যেমন আমাকে শাসন ক্ষমতা দান করেছেন, তেমনি আমিও তোমাদের ক্ষমতা দান করছি। ওই একই জিনিস। ঈশ্বর যে মনুষ্যপুত্রের রূপের লোক যে ব্যক্তিকে দিলেন এই সমস্ত ক্ষমতা, যিশু আবার পট করে যে ব্যক্তি স্বর্গরাজ্যের নাগরিক হইলে তার উপরে সেই ক্ষমতা দিয়ে দিলেন। এইগুলি ভাসমান এখনো, যে গ্রহণ করবে সেই পায়। শেষে যিশু বললেন, লুক 12 অধ্যায় 32 পদ, ও ক্ষুদ্র মেষ পালক, তোমরা ভয় পেও না, কারণ তোমাদের পিতা এই রাজ্য তোমাদের দান করেই প্রীত হয়েছেন। এইবার আমরা
6 অধ্যায় 33 পদে যাই, আবারও ফিরে যেখানে আমরা শুরু করছিলাম। মতি 6 অধ্যায় 33 পদ। এই সমস্ত কারণেই যিশু বলছেন যে প্রথমে তারা রাজ্যের অনুসন্ধান করো, তার ধার্মিকতার অনুসন্ধান করো, তাহলে ওই সকল বিষয় তোমাদের সবকিছু দেওয়া যাইবে। এবং ওই কথাটা বলবৎ হবে যে তিনি তাহার রাজ্য আমাদের সেই ক্ষমতা ফিরিয়ে দেবেন। আর যখন আমরা রাজা হিসাবে ক্ষমতা পাবো, রাজার তো কোনো অভাব হয় না। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুন। বিশ্বাস করি আমরা এই রাজ্যের বিষয়ে পবিত্র আত্মার সাহায্যে কিছুটা বোঝার সুযোগ পাইলাম। ঈশ্বর মঙ্গলময়। আমরা যখন তৃষ্ণার্ত হই, আমরা যখন ক্ষুধার্ত হই ঈশ্বরের বাক্যের জন্য, তাহলে ওই কথা তখন আমাদের উপরে বলবৎ হয় যে নিগুড় তথ্য তোমাদিগকে জানতে দেওয়া হইয়াছে। এইবার এই নিগুড় তথ্য জানিবার পরে আমাদেরকেও অন্যকে জানাইতে হবে। এইটাই ঈশ্বরের ইচ্ছা। আমেন। বলেন। ওই যে শয়তান তখনই এসে আমাদের যা ছিল সেটাই হরণ করে নিয়ে যায়। ঠিক।